এমসিকিউ প্র্যাকটিস করি। এমসিকিউ বাকি আছে, দেখি তোমরা কে কে বলতে পারো, দেখি তোমাদের প্রতিভা দেখাও। হ্যাঁ, যাদের কথা বলছিলাম আমরা তো দেখলে বুঝতে পারি ওই বেসে খুব ভালো স্টুডেন্ট ছিল 19 সালের বেস। মানে সাধারণত প্রত্যেক বেসে দেখা যায় অল্প কিছু স্টুডেন্ট থাকে ভালো, ওই বেসে বেশিরভাগ স্টুডেন্ট ভালো ছিল। শুধুমাত্র বললাম যে বুয়েটে চান্স পেয়েছে 7 জন, আর বাকি অন্যান্য ভার্সিটিতে মাঝে মধ্যে কয়দিন আগে একটা আসছিল দেখা করার জন্য, আসার পরে মনে হয়েছে ও আচ্ছা আমার বেসে পড়ছিল, ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে, বুঝছো। এখন হচ্ছে একটা জেনারেল কোচিং সেন্টার আছে না, ওখানে জয়েন করছে আর কি ও। হ্যাঁ, তখন স্টুডেন্ট পড়ে। মানে এরকম ওই বেসে এত স্টুডেন্ট ছিল মনে নাই, ওরে দেখার পরে মনে হয়েছে ওরা আমার স্টুডেন্ট ছিল, এরকম মনে হয়েছে। তো এই যে 0 1 0 1 এরকম একটা 0 একটা 1 একটা 0 একটা 1, এই ধারাটার এনতম পদ কত হবে? আচ্ছা একটা সহজ দিই, প্রথমে হচ্ছে মনে করো 6, তারপরে হচ্ছে -6 +6 -6 +6 -6 +6, এটা একটা ধারা। আবার হচ্ছে -4 +4 -4 +4 -4 +4, সমষ্টি তোমাদের শেখানো হয়েছে তাই না? মনে আছে জোর হলে কত হবে? এটার জোর হলে কত হবে? সমষ্টি কত? এই জোর হলে -6, একটা পদের সমষ্টি কত ভুলে গেছো? সমষ্টি হ্যাঁ, একটা হলে 6, দুইটা হলে কি? দুইটা পদের সমষ্টি কত? 0, তিনটা কত? 6, ভুলে গেছো কেন? জোড় হলে 0 আর বিজোড় হলে প্রথম পদ। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে এনতম পদ কত হবে এই দুইটার? এটা বলো, এনতম পদ বলো। এই দুইটার এনতম পদ কত হবে? দুইটারই বলো, নিচের দুইটার। আচ্ছা আমি ছেড়ে দিব তাদের ভাষা। না একটাই বলবে, মানে অথবা বলার কোনো সুযোগ নাই, একটা সূত্র দিয়ে 2n + 1 এটা আসবে। 2n + 1 দিলে কি n এর মান বসাও, 1 দিলে কি প্রথমটা হয়? দিলে হয়। সেকেন্ডটা দেখো, এটাই হচ্ছে তোমাদের সাথে আমি কম্পেয়ার করতে চাই না, বাট তোমাদের মাঝে মধ্যে তোমরা আকাশে উড়ো তো, তোমাদের নামানোর জন্য একটু মাঝে মধ্যে বলতে হয়। ওই বেশ এরকম স্টুডেন্ট ছিল যে এরকম কখনো পড়াই নাই, কিন্তু দিছি 2-1 জন বের করে ফেলছে, মাশাআল্লাহ এরকম ছিল। যে সমস্ত ধারার ক্ষেত্রে খেয়াল রাখবা, যে সমস্ত ধারার ক্ষেত্রে প্লাস মাইনাস আছে, এই ক্ষেত্রে সাধারণ যে পদটা হবে সেখানে -1 থাকবেই, ফার্স্ট -1 কি থাকবে? মনে থাকবে। আচ্ছা, তো এখানে সবগুলা কি 6, তাহলে এখানে 6 থাকবে। তোমার পার্থক্যটা কোন জায়গায়? পার্থক্য হচ্ছে কি এই প্লাস মাইনাসটা চেঞ্জ হচ্ছে, 6 তো আর চেঞ্জ হচ্ছে না। আচ্ছা, এবার এখানে যে কাজটা করব, প্রথমে n দিব, যদি n না হয় তার থেকে 1 বাড়াই দিব, 1 অথবা 1 কমাই দিব, একটা এই দুটোর একটা দিলেই হবে। বুঝতে পারছি? আবার কি বললাম? প্রথম থেকে বলি, যে সমস্ত ধারার ক্ষেত্রে বা অনুক্রমের ক্ষেত্রে কি থাকবে? একটা প্লাস একটা মাইনাস, একটা প্লাস একটা মাইনাস এরকম থাকবে, সেখানে লাস্টে কি থাকবে? -1 থাকবে। -1 থাকবেই, -1 আসবেই। আসার পরে তার পাওয়ারটা কি হবে? n দিব, অথবা n এর চেয়ে 1 বেশি দিব, অথবা n এর চেয়ে 1 কম দিব, যেটা দিয়ে মিলে। সবাই খেয়াল করো, প্রথমটার জন্য আমরা যদি দেখি, যদি আমরা n এর ভ্যালু 1 বসাই, কারণ n তম পদ হচ্ছে এমন একটা পদ যেখান থেকে সব পদ বের করা যায়, ঠিক বলছি না ভুল বলছি? 1 যদি বসাই তাহলে +6 আসে না -6 আসে? তার মানে 1 বাড়াইতে হবে অথবা 1 কমাইতে হবে। এবার বসাও, n এর মান 1 বসাও, কত আসে? হ্যাঁ, +6। 2 বসালে কত হবে? 2 বসালে কত? -6। 3 বসালে কত? মিলতেছে? বাট এবার বলো, এখন সবাই পারা উচিত। এবার বলো এটার n তম পদ কি হবে? 1 হবে? -1 টু দি পাওয়ার n হবে।
n ইনটু 4। এবার বুঝতেছি। এবার দেখো n এর মান 1 বসাও, তাহলে কি আসবে? 2 বসালে লেখো, সবাই লেখো, খুবই গুরুত্বপূর্ণ বেসিক। তোমাদের বিশেষ করে নর্ডেমে যখন পরীক্ষা দিবা, যারা নর্ডেমে, ওদের এই বোর্ড পরীক্ষায় তোমাদের না আসলেও ভবিষ্যতে আসতে পারে। বোর্ড কোশ্চেন কঠিন হচ্ছে, ভবিষ্যতে দিতে পারে, বাট অ্যাডমিশন মানে নর্ডেম কলেজের পরীক্ষায় এরকম এমসিকিউ আসার সম্ভাবনা অনেক বেশি। শেষ লেখা, এটা পারবা? যদি এরকম হয়, মনে করো যে 7070770, এটার এনতম পদ পারা যাবে? অনুক্রম বা ধারা, এটার মধ্যে কোনো পার্থক্য নাই আর কি। যাই হোক, এনতম পদটা সেমই হবে, ধারা হোক বা এদের এনতম পদ বের করতে হবে। এটা তোমাদের জন্য কঠিন, এটা কেউ পারার কথা না। এখানে কিন্তু কোনো ধারা হচ্ছে না, সমান্তর বা গুণোত্তর হচ্ছে। ভালো করে দেখো, সমান্তর বা গুণোত্তর হচ্ছে, এটা একটা প্যাটার্ন টাইপের। তো যদি পরপর আসে 01017070 এরকম আসে, এটা হচ্ছে এরকম হবে 1 প্লাস মাইনাস, তারপরে হচ্ছে এই যে -1 টু দ্য পাওয়ার n ডিভাইড বাই 2 ইনটু এই যে প্রথম পদ, তারপরে হচ্ছে হলো যে মানে ইনটু হচ্ছে হলো যদি এরকম থাকে, ইনটু মনে করো যে প্রথম পদ না, ঠিক। আমি সাধারণ সূত্র যদি লিখি, মনে করো একটা হচ্ছে যে 0a 0a 0a, তারপরে এই দুইটা লিখিও, অথবা a0 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 এরকম থাকে। তো এদের জন্য সাধারণ সূত্র হচ্ছে যে এই যে এখন প্লাস হবে না মাইনাস হবে, চেক করে দেখবো। যেমন ধরো প্রথমটা আমরা খেয়াল করি বা সেকেন্ডটা দেখি, 707070, এটা হচ্ছে nতম পদ। যদি আমরা এখানে প্রথম 1 বসাই, কি হবে? 1 প্লাস মাইনাস -1 হবে না প্লাস 1 হবে? ডিভাইড বাই কত? আচ্ছা, এখানে আর হচ্ছে এখানে প্লাস মাইনাস দেওয়ার দরকার নেই, সরি, এখানে যেহেতু মাইনাসটা আছে এখানে আর দেওয়ার দরকার নেই, এখানে প্লাসে দেব 2। কথা সেটা, তার মানে প্রথমে যদি 0 হয়, এখানে কি হবে? ঠিক আছে, প্রথমে 0 হলে প্লাস, আর প্রথমটা সংখ্যা হলে মাইনাস। আচ্ছা, প্লাস মাইনাস ঠিকই বলছিলাম, প্লাস মাইনাস হবে। তাহলে এখানে কয়টা অপশন? যদি আমরা প্লাস ধরি, প্লাস ধরলে 0 আসবে, আর মাইনাস ধরলে কি আসবে? 1 প্লাস 1। ভালো করে দেখো, 1 মাইনাসে মাইনাসে প্লাস 1 ডিভাইড বাই 2 ইনটু a, 2 কাটা শুধু a আসে। এবার বুঝতেছি। তাহলে এখন বলো, এটার জন্য আমাদের সাধারণ পদ কি হবে? প্রথমে 0 হলে কি হয়, মাঝখানে কি হয়? প্লাস ধরতে হয়। কি ধরতে হয়? প্লাস। তাহলে কি হবে? 1 প্লাস হচ্ছে -1 টু দ্য পাওয়ার n ডিভাইড বাই 2 ইনটু কি, a হচ্ছে 1 লেখা, এখানে লেখার দরকার নেই। যদি এখানে 5 বা 7 থাকে তাহলে ওটা গুণ করতে হবে। দেখো, বসাই দেখো, না বুঝলে বসাই দেখো। n এর মান 1 বসাও, কত হয়? বুঝো আগে, লেখাপড়া লেখো। n এর মান 1 বসালে এটা কত হয়? 0 হয়। 2 বসালে কত হয়? 1 হয়। এই যে 1 হচ্ছে না। 3 বসালে আবার কি হবে? 0 হবে। 4 বসালে আবার, বুঝতেছি? তাহলে এইটার জন্য সাধারণ পদ কি আসবে?
1 মাইনাস মাইনাস 1 টু দ্য পাওয়ার কি ডিভাইড বাই কি 2 ইনটু এই মানে এখানে কি 7 বুঝছি প্রথমে 0 হলে প্লাস আর প্রথমে 0 না হয় অন্য সংখ্যা হলে মাঝখানে কি মাইনাস দিবে এবার বসাও এর মান যদি 1 হয় কি হবে এটা কি হবে মাইনাস মাইনাস হবে মাইনাসের মাঝে কি হবে প্লাস হবে প্লাস 2 কাটাকাটি যাবে শুধু 7 থাকবে খেয়াল করো যদি 2 বসাই এটা হয়ে যাবে কি প্লাস তখন 1 থেকে 1 গেলে 0 পুরোটাই 0 আসবে বাকিগুলো সেম বুঝতেছি তাহলে এই দুটো ভালো করে নোট করে রাখো তোমাদের কোশ্চেন যদি বোর্ড কোশ্চেন যদি অনেক কঠিন হয় বা এনডিসির এমসি ইয়েতে আসতে পারে এমসিকিউ যদি কোশ্চেন থাকে তখন দিতে পারে এই যে প্রমাণ দেখো মান বসাই দেখো প্রমাণ নাই তো প্রমাণ নাই কেন এটা কোনো ধারণা এটা কি না ধারণা এটা একটা প্যাটার্ন হ্যাঁ প্যাটার্ন তোমরা জানো না আমি জানাই দিলাম এখন তোমরা জানলা ব্যাপারটা এরকম আছে এমসিকিউ তে যাওয়ার আগে তোমাদের দুইটা গল্প বলছিলাম সেই গল্পগুলো কিন্তু ফিনিশ করা হয় নাই একটা গল্প ছিল যে যে দাবা খেলা বানাইছিল মনে আছে দাবা খেলার গল্প বলছিলাম হুম, মনে আছে কার কার একটা গল্প কি ছিল যে আমরা অনেক সময় কথার মাধ্যমে বলি তুমি যদি আস্তে আস্তে সামনের দিকে আগাও তুমি কি একসময় গন্তব্যে কি পৌঁছাতে পারবা ম্যাথ বলে কি আসলে কি তাই সবসময় গন্তব্যে পৌঁছানো যাবে তুমি আগেই থাকলা তো এই দুটোই বিষয় আমরা এখন ক্লিয়ার করবো দেখো প্রথমটা হচ্ছে যে দাবা খেলায় তো অনেক সুন্দর প্যাটার্ন মানে খেলা হিসেবে খেলার টাইপটা যদি চিন্তা করা হয় অনেক চাল সেই হিসেবে অনেক সুন্দর খেলা যাবে কি যাবে না সেই সেই বিষয়ে মাসলা মাসাইল তোমরা জেনে নিবা তো তখন ওই দেশের রাজা অনেক খুশি হয়েছিল খুশি হয়ে বলছিল যে তুমি কি চাও এখন যে দাবা খেলা বানাইছে সে তো আর সহজ মস্তিষ্কের মানুষ না সে কি করলো সে দাবার বোর্ডের বাইরে একটা রাজাকে একটা চেক দিয়ে বসছে এক চাল দিছে এখন এক চালে গেম হচ্ছে কিনা দাবা খেলায় কখনো এক চালে গেম দেওয়া যায় এখন সে হচ্ছে হলো যে দাবা খেলা বানাইছে সে রাজাকে আউটসাইড দ্য বোর্ড প্রথম চালে গেম দেওয়ার চেষ্টা করলো তো গেমটা কি হয়ে গেছে বলছে যে দাবা খেলা কয়টা কর থাকে বলতো আটটা আটটা 64টা থাকে বলছে যে আপনি স্বর্ণ মুদ্রা তো দিবেন তখন তার টাকা ছিল না প্রথমটা একটা দিবেন তারপরটা তার ডাবল দিবেন তারপরটা ডাবল দিবেন দিয়ে যা হবে সব আমার দিয়ে দিবে দাদা বলে আরে বোকা কি এত সুন্দর খেলা বানাইছে আমি বলছিলাম যে অনেক দিব চাই শেয়ার করতো গল্প একটা দুইটা এরকম গুলো দিতে হয় তাই না আচ্ছা এখন দেখো প্রথমটা হচ্ছে হলো 1 তারপরটাতে কত দুইটা তারপরে কয়টা চারটা ডাবল মানে এখানে যা দিবে তার ডাবল তারপরটা 8টা তারপরে কি 16 এরকম করে তাহলে এটা হবে a ইনটু r টু দ্য পাওয়ার n মাইনাস 1 ডিভাইড বাই r মাইনাস 1 a হচ্ছে কত 1 r হচ্ছে কত 2 কয়টা 64 মাইনাস 1 ডিভাইডেড বাই 2 মাইনাস 1 এবার কত হয় দেখো 2 to the power 64 minus 1 1.844674407 into 10 to the power 19 10 টু দ্য পাওয়ার কত 19 শেষ এক চালে গেম হয়ে গেছে এক চালে গেম ওভার কারণ দেখো একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি কোটিতে কয়টা আসছে 1 2 3 4 5 6 7 8 মানে 10 টু দ্য পাওয়ার কত 7 হবে না 8 হবে নয়টা হলে কত 10 কোটি 10টা হলে কত 100 কোটি দেখো তোমাদের উদাহরণ দিয়েছিলাম মনে করো আমার কাছে 1 টাকা তোমার কাছে 10 টাকা কত গুণ 10 গুণ পার্থক্য তো 9 টাকা আমার কাছে হচ্ছে 1 লাখ তোমার কাছে 10 লাখ কত গুণ 10 গুণ কিন্তু পার্থক্য কত আমার কাছে 1 কোটি তোমার কাছে 10 কোটি কত গুণ মাঝখানে কত 9 কোটি তাহলে এইভাবে তোমার এই যে আমরা যখন শূন্য মানে 10টা 11টাতে চলে গেলাম আমার তো ক্ষুদ্র জ্ঞানে যা হয় মনে করো যে শুধুমাত্র 12-13 গেলেই হচ্ছে রাজা ফকির হয়ে যাবে রাজা হয়ে যাবে ভাই তুমি হচ্ছে আমার রাজা আমি তোমার হচ্ছে হলো যে খাদেম রাজ্য চালাও তাই না আমার কথা কি বুঝতেছ 10 টু দ্য পাওয়ার 19 তো বহুত দূরে এটা গেল প্রথম সমাধান দ্বিতীয় সমাধান ছিল যে কথা ছিল যে অনেকটা এরকম আমি জানি না আসলে
এরপরে হচ্ছে হলো যে যেমন আমরা আশা বলি যে তুমি যদি এরকম একটা ম্যাথ অলিম্পিয়াডে এরকম একটা কোশ্চেন আসছিল, কোশ্চেনটা ছিল যে একটা খরগোশ হাঁটতেছে, প্রথম সেকেন্ডে হচ্ছে সে হচ্ছে হলো যে গেছে হচ্ছে মনে করো তোমার 20 মিটার, তারপরে বার গেছে হচ্ছে 10 মিটার, তারপরে বার হচ্ছে মানে প্রত্যেকবারে সে কি করে যে অর্ধেক অর্ধেক করে যায়। তাহলে 100 মিটার রেসে সে যেতে পারবে কিনা, পারবে কি পারবে না? হ্যাঁ, ঘুমিয়ে পড়বে। এখানে কিন্তু কাক নাই যে কাক একেবারে ডাক দিবে, ঠিক আছে। তো এখন খরগোশ আর কচ্ছপ, ওই যে কচ্ছপ যে আছে, তো এইখানে দেখো এটা তো হচ্ছে যে অসীমিত সমষ্টি হবে, যেহেতু পথ যাচ্ছে এসে কত হবে, a ডিভাইড বাই কি 1 মাইনাস কি আর 20 ডিভাইড বাই 1 মাইনাস কত হাফ, তাহলে কত হবে 20 ডিভাইড বাই হাফ, মাত্র 40 মিটার যাবে। তাহলে বাস্তবের সাথে কিন্তু মিল নাই, যাচ্ছে কিন্তু দেখো অল্প করে যাচ্ছে না, যাচ্ছে, কিন্তু তার সব যাওয়া মিলে কত হবে 40 মিটার হবে। 100 মিটার তো বহু দূর, যেতে পারবে না। বাস্তবতার সাথে গণিতের কিছু পার্থক্য আছে, বুঝতেছো? তাছাড়া তোমার বলো তুমি যদি সামনে একটু একটু করে আগাও, জীবন একসময় গন্তব্যে পৌঁছাতে পারবা, কিন্তু ওই ম্যাথ বলতেছে কি সম্ভব না। তার সব মিলে সে যাবে কত 40 মিটার। ওখানে যেটা হবে তোমার কাছে একসময় মনে হবে কি ঘুমিয়ে গেছে, কিন্তু আসলেই কিন্তু না। মাইক্রোস্কোপ দিয়ে যদি দেখো, এই দেখো দেখো যে একটু নড়তেছে, যাই না ওটা কেন ওই 40 মিটারে গিয়ে হচ্ছে হলো সে থেমে যাবে ম্যাক্সিমাম। এবার তোমাদের আগে করা আছে, দেখো আবার প্র্যাকটিস করে। এখন হচ্ছে যে মনে করো এখানে 3 ডিভাইড বাই হচ্ছে হলো 5, এখানে হচ্ছে হলো 7, এখানে হচ্ছে হলো তোমার 8, এরপরে 11, এখানে হচ্ছে যে 11, ঠিক আছে। 11 হলো, তারপরে হচ্ছে 11/11 বোঝানোর জন্য এটা ইয়ে করে দিলাম। তারপর এটা হচ্ছে তোমার, এটা হচ্ছে 14, আর দেওয়ার দরকার নাই। আর এটা হচ্ছে হলো কি 11, এটা 15, আর এটা হচ্ছে 14। বলতো এটা এন পদ কত হবে? তাহলে এন পদ কত হবে? তোমরা প্রথমে এভাবে চিন্তা করবে না, প্রথমে দেখবে যে সমান্তর কিনা, ডাইরেক্ট এটা থেকে এটা বিয়োগ করো, ক্যালকুলেটর তো আছে, এটা থেকে এটা বিয়োগ করো, এটা দেখবা সমান্তর হয় কিনা। যদি প্রথমে ধরতে পারো ভিন্ন কথা, বাট তুমি স্টেপ বাই স্টেপ আঁকাবা, প্রথমে সমান্তর কিনা, সমান্তর না হলে কি গুণোত্তর কিনা, গুণোত্তর যদি না হয়, গুণোত্তর হয় হবে না, তাহলে তখন ভগ্নাংশের হর ও লবে আলাদা আলাদা করে চিন্তা করবো। উপরে 3, 7, 11, 15 কোনো ধারা হচ্ছে, কোন সিকোয়েন্স আছে 3, 7, 11, 15, তার মানে কি হবে a প্লাস n মাইনাস 1 ইন্টু b, আর নিচেরটা কত 5 প্লাস কত হবে n মাইনাস 1 ইন্টু কি d, d কত নিচের সমান্তর। তখন এইভাবে চিন্তা করতে হবে। সো এখানে হবে হচ্ছে 4n মাইনাস 1, আর নিচে কত হবে 3n প্লাস 2 হবে। বসে দেখো n এর মান 1 বসাও, এটা আসবে, 2 বসালে এটা আসবে, লেখো এগুলো তোমাদের এমসিকিউতে আসে, এগুলো বোর্ডে আসে পুরোটা। হ্যাঁ রাখ, পদগুলা কিনা সমান্তর না। লেখো লেখো তাড়াতাড়ি লেখো। তোমাদের এই যে আজান দিলে আজকে ছুটি দিয়ে দিব। হ্যাঁ, আমার ওই যে 3জন গেস্ট আসছে, 6টা পর্যন্ত ক্লাস নেওয়ার প্ল্যান ছিল আজকে, তো ওই জন্য একটু দুঃখ প্রকাশ করতেছি। গেস্ট বসে আছে ভিতরে, বসে রাখছে। যে একজন হচ্ছে বুয়েটের ইয়েতে ইয়াসিন স্যার আর কি, আমার জুনিয়র, উদ্ভাসে ক্লাস নিতে আগে। আর 2জন আছে সিদ্ধেশ্বরীর। হয়ে গেছে। আচ্ছা, আমরা হচ্ছে লাস্টের দিকে আমাদের যদি এরকম হয় যে 4/7, 6 হচ্ছে হলো যে 10, তারপরে হচ্ছে যে মাইনাস, আবার হচ্ছে হলো যে 8 ডিভাইডেড বাই হচ্ছে হলো 13, এরকম, তাহলে এটা এত অঙ্ক কত হবে? এটা তোমাদের পারা উচিত। দেখো
এটা মাইনাস কথা না বলে চেষ্টা করো, লেখো। মাইনাস এটা তো হচ্ছে যে 4 প্লাস হচ্ছে কি ওই যে n মাইনাস 1 ইনটু কি 2, এটা কিছুটা ঠিক আছে। আর 7 প্লাস n মাইনাস 1 ইনটু কি 3, ওদের আজকে শিখেছি না মাইনাস প্লাস প্লাস এরকম যে থাকলে কি হবে, সামনে একটা মাইনাস দিতে হবে মাইনাস 1 পাওয়ার, এবং একবার n দিতে হবে, আরেকবার কি চেক করতে হবে কোনটা দিয়ে মিলবে। যদি n দিই তাহলে মিলে, n 1 ধরলে কি হয় মাইনাস দিলে, আর যদি এটা প্লাস এটা মাইনাস এরকম হতো, মানে 4/7 তারপরে কি মাইনাস 6/10, তারপরে হচ্ছে কি প্লাস হচ্ছে কি প্লাস 8/13, তখন কি আসতো বলো? তখন মাইনাস 1 টু দ্য পাওয়ার n প্লাস 1 আর কি n মাইনাস 1, যেটা এমসিকিউ অপশনে থাকে আর কি, ওটা দিলেই হবে। বুঝছিস? এটা আসবে কত, মাইনাস 1 টু দ্য পাওয়ার n 4 প্লাস হচ্ছে 2n প্লাস 2 আসবে, আর আর নিচে আসবে হচ্ছে 3n প্লাস হচ্ছে কি 4 না, এর পরটা সেম, শুধু মাইনাস 1 এর পাওয়ার n প্লাস 1 আর n মাইনাস 1 থাকবে। তাহলে তোমাদের কাজ হচ্ছে, দেখো তোমাদের এই সপ্তাহের কাজগুলো তো জানো, পরীক্ষা হচ্ছে বুধবারে, যারা পরীক্ষা দিবা কালকে না কালকে, আচ্ছা কি ব্যাচ ছিল, ও আচ্ছা আচ্ছা, কালকে সকালে পরীক্ষা, পরীক্ষা 9টা থেকে 8টা, 8টা 8টা কেউ জানি দিবা 8টায়, আচ্ছা দিও। আচ্ছা তোমার টাইমটা ফিক্স করা ছিল, আচ্ছা দিও তাহলে। Okay. হ্যাঁ পরীক্ষা 9টা থেকে। আপনি লাস্ট কয়টা